এটাই ব্রেক না? জি, এই যে এদিকে ব্রেক, আর এই যে এদিকে টান দিলে অ্যাক্সেলেরেটর। ক্যাথাটার সেটআপে এখন যদি আমার পুরসা বাইটকা যায়, আমার এটা খুলে ফেলালো। এটা সেটআপের দাম 400 টাকা। এখন আমার আসসালামাইকুম। আজকে আমরা জীবন যুদ্ধের সংগ্রামে এক চালক ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আসলে আপনার দুইটা পাই অবশ, জি স্যার। তারপরে কিভাবে আপনি গাড়ি চালাচ্ছেন? আসলে আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছি 2016-তে। হ্যাঁ। 16-র পর থেকে মোটামুটি অনেক দিন ধরে অসুস্থ। আমি ওইভাবে গাড়ি চালাই না, সবসময় ড্রাইভার আছে। তো আমি এই যে হাতে করে নিছি এটা, এই যে হ্যাঁ, এটাই অ্যাক্সেলেরেটর। এটা অ্যাক্সেলেরেটর এদিকে টান দিলে আর সামনে ধাক্কা দিলে ব্রেক। আর কি সব কিছু ওই আগের মতোই আছে। আমি এটা হাতে কন্ট্রোল করছি, ড্রাইভার চালালে পায়ে চালা। তো গাড়িতে থেকে কিছু না এলে আমার ওষুধ পানি সংসার কিছুই চলবে না। এই কারণে বাধ্য হয়ে বেরোতো। আজকে ড্রাইভার অসুস্থ, সকালে ওরই আসার কথা ছিল। তো অসুস্থর কারণে আমি আসছি আর কি, পরিচিত মানুষের সাথে আসি। হঠাৎ আপনি দেখে থামে গেলাম। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার এক মেয়ে স্যার। এক মেয়ে? হ্যাঁ স্কুলে যায়? হ্যাঁ, এবার ক্লাস 6-এ ভর্তি করছি। মাশাআল্লাহ। জি। তো অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো আপনার? অ্যাক্সিডেন্টটা রানিংয়ে ব্রেন স্ট্রোক করছিলাম আর কি, মোটরসাইকেলে সেন্সলেসে পড়ে গেছিলাম। পরে তখন থেকে আমার মাজার নিচ থেকে অবশ। এখন আমার মাজার নিচে আমি যে বসে রয়েছি, আমার মাজার নিচ থেকে কাইটা ফেলাইলো বলতে পারলাম এমনি কোনো? না, এমনি কোনো সমস্যা নেই। আমি হাঁটতে পারি না, আমার মাজার নিচ থেকে কোনো বোধ শক্তি নেই। তো বিশাল তো আপনার কষ্ট, মানে জীবন সংগ্রামী জীবন। দইটা বসিয়ে দেয়, দইটা বসিয়ে দিলে আমি যে কোনো জায়গায়, এখন যদি বলেন যে চিটাগাং থেকে ঘুরে আসতাম তাও পারবো, সমস্যা নেই আল্লাহর রহমতে। আপনার সাহস আছে তো, বিশাল সাহস। হ্যাঁ, আপনার যদি ধরেন রাস্তাঘাটে যদি আপনার টায়ার পাঞ্চার হয়ে যায় বা অন্য কোনো সমস্যা হয়, সেই এরকম পরিস্থিতি পড়ছেন কখনো? না, এরকম করি নাই। আর ওই রকম টুকিটাকি ত্রুটি নিয়ে গাড়ি চালাই না আর কি, সবসময় কন্ট্রোল রাখি। তো তারপরে ওরকম পড়ি নাই আমি কখনো। আর টিউবলেস চাকা তো, চাকা টাকা লিক হইলেও যাওয়া যায়, সারান দেবো আর কি। তো কোনো পরামর্শ আছে যারা গাড়ি চালায় তাদের? না, আসলে পরামর্শ বলতে নিয়ম মাফিক ট্রাফিক আইন মেনে চলে গাড়িটা চালানো উচিত সবারই। তো লেন মেনে পারাপারি করার কোনো দরকার নাই। যানজটের কারণে সোজা কথাই হচ্ছে ধৈর্য ধরে রিল্যাক্সে গাড়ি নিয়ম চালাতে মেনে, হবে। ট্রাফিক আইন নিয়ম মেনে যদি আমরা চলি তাহলে জি। কোনো রকম সমস্যা না হয় না। স্যার, না, এইটাই বলা যে ট্রাফিক আইন মাইনা চললে যানজট কমবো, আমাদের নিজেরও রিস্ক কম। তো ভাইটিকে দেখলেন, আসলে ওনার জীবনটা। না, আমি অনেকদিন খুঁজছি স্যার আপনারে, আমি সংসদের ওদিকেও খুঁজছি, এমনকি খুঁজতে খুঁজতে আমি এই সিগন্যাল আমার না করে আমি মামলাও খুঁজছি, কিন্তু